সুপার পাওয়ার সেরকম হোক না সম্ভাবনা কেন, যদি দেখছেন না। আমরা জি, ঠিক দেখছেন না। জি, সিরাজুল ইসলাম, মানে ইরানকে এই যুদ্ধে টেনে নিয়ে এসে নিশ্চয়ই ইরান, অনেকে ভেবেছিল বা এখনো অনেকে ভাবেন যে ইরান আসলে কতদিন টিকে থাকতে পারবে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই অ্যালাইয়ের সঙ্গে, যদি তার বন্ধুরা সরাসরি যেমন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে যেভাবে দাঁড়িয়েছে, অস্ত্র দিয়ে, টেকনোলজি দিয়ে বা মানসিক জোর দিয়ে, অর্থ দিয়ে, সব মিলিয়ে সেরকম যদি ইরানের বন্ধুরাও একই রকমভাবে না আসে, কতদিন আসলে টিকে থাকতে পারবে? বা সেক্ষেত্রে মানে এরকমও কিনা যে আপনি সেখানে কাজ করেছেন দীর্ঘদিন, আপনি তেহরানে সাংবাদিকতা করেছেন, রেডিওতে ছিলেন, আমি যতটুকু জেনেছি, সেই জায়গা থেকে আপনি আসলে কি দেখেন এই যুদ্ধে ইরানকে এনে? ইরান যদি এখানে জিতেও যায় এই যুদ্ধে, তারপরেও তার যে ক্ষতি হবে তার অস্ত্র ভাণ্ডারে বা তার অবকাঠামোয়, সেটাও আসলে ইরানের জন্য, ওই অঞ্চলের জন্য ক্ষতি কিনা? আপনি যে প্রশ্ন করেছেন তার আসলে অনেকগুলো দিক আছে। আমি প্রথম যে দিকটা নিয়ে বলি আগে, সেটি হচ্ছে যে ইরানকে যুদ্ধে টেনে এনেছে ইসরায়েল এবং তাকে মদদ দিয়েছে আমেরিকায়, এতে কোনো সন্দেহ, এটা আমাদের কাছে একেবারেই পরিষ্কার। এখন ইসরায়েল যদি শুধুমাত্র ইসরায়েল, আমি তো আসলে ইসরায়েলকে বলি আমেরিকার একটা ঘাঁটি। ইসরায়েল তো আসলে অ্যাকচুয়ালি দ্যাটস নট এ কান্ট্রি, দ্যাট ইজ এ মিলিটারি বেস অফ দ্য ইউএসএ। সেই জায়গা থেকে ইরানকে যুদ্ধ করতে হচ্ছে মূলত আমেরিকার সাথে। কিন্তু তারপরেও যদি আমি তর্কের খাতিরে বা এই কনটেক্সটে ধরে নিই যে ইসরায়েল ইজ এ সভরেন কান্ট্রি, যদি ধরে নিই, তাহলে শুধুমাত্র ইসরায়েল যদি ইরানের সাথে যুদ্ধ করে, তাহলে আসলে পরিষ্কার হয়ে যাবে খুব, মানে ইসরায়েল কতটা শক্তিশালী আর ইরান কতটা শক্তিশালী। দয়া করে আমেরিকা ইসরায়েলকে একটু দিক না এই লড়াইটা করতে। আমি শুধু এই কথাটুকু বলবো যে আমেরিকা ইসরায়েলকে শুধু লড়াইটা করতে দিক না, ইরানের সাথে যে একা একা লড়ো, কতটা শক্তি আছে দেখি। তো আসলে ইসরায়েল ইরানের কাছে মোটেই টিকতে পারবে না, একেবারেই টিকার কোনো কারণই নেই। অনেকগুলো কারণে ইসরায়েলের চেয়ে কোনো অংশেই ইরান সামরিক দিক দিয়ে পিছিয়ে না। ইরান ভৌগোলিক দিক দিয়ে ইসরায়েলের চেয়ে বহু গুণ বড়, বহু গুণ বড়। তারপরে ইসরায়েলের চেয়ে সামষ্টিকভাবে ইরানের অর্থনীতি বড়, ইসরায়েলের চেয়ে বহু গুণ বেশি ইরানের জনসংখ্যা, ইসরায়েলের চেয়ে, ইসরায়েল যে চেতনা নিয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করবে, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী চেতনা নিয়ে ইরান ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে। সেই চেতনা জায়গা দুটো জিনিস, একটা হচ্ছে যে ইরানের জাতীয়তাবাদী চেতনা, আর ইরানের শিয়া মাযহাবগত চেতনা। ইয়া হোসেন বলে যখন ঝাঁপিয়ে পড়বে, তখন পিছনে কি হচ্ছে না হচ্ছে এগুলো ভাববেই না ইরানিরা। লাখে লাখে জীবন দেবে, এটা জীবন দেওয়া করে ব্যাপার না ইরানিদের জন্য। তো যে জাতি জীবন দিতে পারে, যে জাতির মৃত্যুকে ভয় পায় না, তাকে আপনি মৃত্যুর ভয় দিয়ে কি করে পিছু হটাবেন? কিন্তু ইসরায়েলের কাছ থেকে এই চেতনা, এই প্রেরণা, এগুলো পাওয়া যাবে না। যুদ্ধে জয়ের জন্য মৃত্যুকে আলিঙ্গন করার মতো মেন্টালিটি, মন মানসিকতা থাকতে হবে, সেটা ইসরায়েলের পক্ষে সম্ভব না। এবং ইরানি যে জাতীয়তাবাদটা, ইউনিক একটা নেশন। ইসরায়েল হচ্ছে সারা বিশ্ব থেকে কুড়িয়ে আসা ইহুদি এবং ইহুদিবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত সোকল্ড একটা স্টেট। সেক্ষেত্রে এদের পক্ষে যুদ্ধে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে যেটা সম্ভব না। এবং এই কারণেই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার আমেরিকাকে জড়িয়ে দিতে চাই। যা হোক, এটা গেলে একটা দিক। আর একটা দিক হচ্ছে যে যুদ্ধ যদি এভাবে চলতেই থাকে, তাহলে আপনার প্রচন্ড রকমের ক্ষয়ক্ষতি হবে, প্রচন্ড রকমের। সেটা শুধু ইরানের না, ইসরায়েলের ক্ষয়ক্ষতি হবে। এবং আমি বলেছি, যুদ্ধ যদি এইভাবে চলতে দেয়া হয়, তাহলে ইরান এবং ইসরায়েল দুইজনের অস্তিত্ব বুঝে ফেলার চেষ্টা করবে। ব্যাপারটা কিন্তু আলটিমেট গোল এইটাই যাবে। তো সেক্ষেত্রে ইসরায়েল যেহেতু খুবই ছোট দেশ, তার অস্তিত্ব খুব সহজেই মুছে ফেলা সম্ভব।
ইরানিরা যে কথা বলে থাকে, আমি হ্যাঁ, মানে আপনি যেটা বাস্তবতা নিরিখে উল্লেখ বলছি, করলেন যে আমি আমার মতামত দিচ্ছি না। ভৌগোলিক দিক থেকে, ভৌগোলিকগত দিক থেকেও ইরান অনেক অ্যাডভান্টেজ পায় সেই জায়গা থেকে, অনেক অনেক অ্যাডভান্টেজ পায় এবং পাচ্ছে। অনেক ধন্যবাদ। তারপরেও আমরা চাই আসলে যুদ্ধ থামাটাই আসলে সবচেয়ে সবার কাম্য, কারণ একটা মানুষের প্রাণও খুব গুরুত্বপূর্ণ আসলে এই পৃথিবীতে। অনেক ধন্যবাদ সিরাজুল ইসলাম এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। এ ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।